এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বাটা কোরবানি করেছিলেন, হ্যাঁ, সর্বপ্রথম বেহেশত থেকে যে দুম্বাটা নিয়ে আসা হয়েছিল সেই দুম্বাটাই হচ্ছে আওয়াসি জাতের দুম্বা। এবং এই দুম্বার মাংস অত্যন্ত সুস্বাদু। যত রকম বিশ্বে দুম্বা আছে অন্তত 4 থেকে 5 রকম ভেরিয়েন্ট আছে, তার মধ্যে সবচেয়ে এই দুম্বাটার মাংসের সুস্বাদু হয়। আমি কিন্তু কখনো দুম্বার পাঁচ আপনি ধরি নাই, আজকে মানে এত সুন্দর, মানে আজকে এটা ওজন কত? কেমন ওজন হবে ভাই? ওজন 5 কেজি দিতে পারে ভাই, 5 কেজি হতে পারে না? মনে হয়। আচ্ছা, অনেক বড় ভাই, অনেক বড়। হ্যাঁ। একটু মাপার চেষ্টা করি। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, ওরে বাপরে বাপ, 3 হাতেরও বেশি লম্বা। ভাই কিসের টাকা গুনতেছেন? এটা একজনে 2 কেজি দুম্বার গোস্তের থেকে অর্ডার দিয়ে গেছে, দুম্বা না দেখেই দুম্বা না দেখেই অর্ডার দিয়েছে। উনি জানে 4,500 টাকা কেজি, উনি টাকা দিয়েছে 9,000, তো ওনারা 1200 টাকার গোস আবার বেশি দেওয়া হবে। ও আচ্ছা, উনি ওই যে আগের দাম ভাবছিল। আগের দাম ভাবছিল। একের পরে এক চারিদিকে কিন্তু চলতেছে ধামাকা। সেই ধামাকার মাঝে আবার নতুন করে নিয়ে আসলাম আরেক ধামাকা। এই যে দেখেন, মাশাল্লাহ, কি দেখতে পাচ্ছেন? দেখেন শিং, দেখেন মাথা, তার সাথে দেখেন এর গায়ের এই যে সোনালি সেই লোম, হ্যাঁ, যেন একেবারে স্বর্ণের পানি দিয়ে একে সবসময় গোসল করানো হয়েছে, যার কারণে এরকম সোনালি হয়ে গেছে। তো এটা একটা, এর সাথে এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটাকে যদি স্বর্ণ বলি, এইটাকে কি বলবো, রূপা। হ্যাঁ, এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। একটু মাপার চেষ্টা করি। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, ওরে বাপরে বাপ, 3 হাতেরও বেশি লম্বা। কি জিনিস এটা তো অনেকেই চিনতে পেরেছি। এটা হচ্ছে দুম্বা, তবে দুম্বার বিভিন্ন জাতের হয়। দুম্বা টার্কিশ হয়, তারপরে আওয়াচি হয়, আরও বিভিন্ন জাত আছে। আসলে সব ধরনের জাত সম্পর্কে আমরা জানি না, যারা লালন পালন করে তারা খুব ভালো জানে। আর আরও জানতে চাইলে গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। তবে এটা আসলে কি, এটা নিয়ে আমি একটু কনফিউজড আছি। তো এই এক্সক্লুসিভ জিনিসগুলো আসলে কোথায় আছে? এই যে আমরা আছি উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতানে, এবং আমাদের সাথে কিন্তু আছে সেই খলিল গোস্ত বিতানের কর্ণধার আমাদের খলিল ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার নিয়ে আসলেন? আসলে আমি নিয়ে আসি নাই, নিয়ে আসছি আমার এই ভাই জাহিদ ভাই। ওই যে আপনারা দেখছেন যে একটা ভিডিওতে যে আমি বলছি যে আপনাদের খামারে যদি দুম্বা থাকে বা ওট থাকে আপনারা নিয়ে আসবেন, আমি বিক্রি করে দেবো। তা আমার বললো যে ভাই কি কে বা কীরকম দেওয়া লাগে, আমি কিছু আপনি খুশি হয়ে যা দেন হাদিয়া। আচ্ছা, তাহলে আপনি আমার এনে বিক্রি করেন, তবে দাম কমে। এই যে কমে। আমার প্রথম কোশ্চেন ছিল যে আপনি দাম কমায় বেচতে। দাম কমায় বিক্রি করতে হবে। আচ্ছা, তাহলে উনি শুরুতেই বলছে যে- একটু হ্যাঁ, উনি জানতে বলতে যে চাই, ভাই আপনি যে দুম্বাগুলো কাটছেন বা আপনি কুরবানি দিচ্ছেন, এটা আমি দুম্বাগুলো আমি দেখছি আপনার ভিডিওগুলা, কিন্তু আমার যে দুম্বা, এত বড় দুম্বা আপনি দেখানো নাই। তা আমি শুই না, মানে অবাক হয়ে গেছি। কি কই এত বড় দুম্বা দেন, বড় বড় বইলা বিক্রি করলাম। আসলে দেখছেন কত বড় দুম্বা, আবার কালারটা কি এখন তো দেখে আর মনে হচ্ছে না, একদম মন ভরে আছে ভাই। আসলেই এটা- আসলেই ভালো, হ্যাঁ? আসলেই দর্শক আসলে কিন্তু মন ভরে যাওয়ার মতোই। সামনাসামনি এসে দেখলে আসলেই মন ভরে যাবে এবং ইচ্ছে করবে যে একটু ধরি, হ্যাঁ, একটু আদর করি। এই যে বিদেশ থেকে যারা আসলে আমাদের প্রবাসী ভাইরা আছে, বিশেষ করে মিডল ইস্টে যারা থাকে, তারা যখন আমাদের দেশে আসে, আর কিছু আনুক না আনুক, তারা কিন্তু আমাদের দেশের আত্মীয় স্বজনের জন্য খুব দামি দামি ভালো ভালো কম্বল নিয়ে আসে। তো সেই কম্বলের মতোই কিন্তু, হ্যাঁ, কম্বলের মতো না, হাত দিলে সেরকম আরাম পাওয়া যাচ্ছে। তো আচ্ছা, যাই হোক, আমরা একটু জানি এই, আচ্ছা ভাই, এই যে কমের কথা বলছেন, এর আগে দুম্বা যেই দামে বিক্রি করছেন অবশ্যই তার চেয়ে কমেই তো হবে নাকি? হ্যাঁ, অবশ্যই তার চেয়ে কম হবে। আচ্ছা। আমার কথা ছিল বাইরে 3,000 টাকা, মানে বাইরে বলছিলাম। তো ভাই বলতেছে যে ভাই এটা তো অনেক কস্টিং খরচ। তো বলার পরে তারপরে ওনারা বললাম যে আচ্ছা ঠিক আছে 3,500 টাকা। তো বলতেছে না ভাই, এটা আসলে আমি যা দেখলাম যে এত রংপুর থেকে আনছি এবং আমি 3-4 দিন থাকবো, হ্যাঁ, এই একটা কস্টিং আছে, এই সব মিলায় টেলে উনি বলতেছে ভাই আমার এটা 4,000 টাকা করে দেন। 4,000 টাকা না করলে আমার মানে লস হয়ে যাবে। তা আমি বলছি যে ভাই আমি তো বলছি যে আপনি কমে বিক্রি করেন, আমার দেন চেয়ে না দেন, আপনি কমে বিক্রি করেন। পরে মানে 4,000 টাকা, পরে আমি 100 টাকা কমায় দিচ্ছি যে ভাই যা 3,900 টাকা। 100 টাকা আরো কমাই দিচ্ছেন? হ্যাঁ, 3,900। তাহলে এইগুলো 3,900 টাকা, 3,900 টাকা যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কবে পাওয়া যাবে? এটা আসলে বুকিং শেষ, তারপর জমা হয়ে যাবে। আজকে হইল আপনার মঙ্গলবার, আজকে হলো 25 25 তারিখ।
হয়তো যদি আজকের ভিতরে বুকিং কালকের ভিতরে বুকিং হয়ে যায়, কালকে জবাই হয়ে যাবো, আর নাহলে শুক্রবার দিন। আর তা না হলে শুক্রবার দিন টার্গেট করা হ্যাঁ, হয়েছে আর কি। টার্গেট শুক্রবারে। টার্গেট শুক্রবার, এর মধ্যে যখন বুকিং হবে তখনই এটা জবাই হয়ে যাবে। এখন একটু ভাইয়ের কাছে জানি, ভাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন? আমি রংপুর পীরগঞ্জ থেকে আসছি। রংপুর পীরগঞ্জ, অনেক দূরের মানুষ। জি ভাই। আচ্ছা, এটা কি আপনার নিজের পালা? আমার নিজের ফার্মের দুম্বা দুটাই। আচ্ছা, এই দুম্বার কি দুম্বারই খামার আপনার? জি, দুম্বার খামার আছে আমার। হ্যাঁ, রংপুর পীরগঞ্জে। কতগুলো আছে দুম্বা? দুম্বা আছে 15-16টা দুম্বা আছে, এর মধ্যে দুটো দুম্বা নিয়ে আসছি। হ্যাঁ দুইটা দুম্বা নিয়ে আসছেন? হ্যাঁ, দুটো, আরো দুটো আসবে ইনশাল্লাহ। মানে এটাও কি দুম্বা? হ্যাঁ, ওইটা দুম্বা, ওইটা হচ্ছে আওয়াসি দুম্বা। হ্যাঁ, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বাটা কোরবানি করেছিলেন, হ্যাঁ, সর্বপ্রথম ডেস্ট থেকে যে দুম্বাটা নিয়ে আসা হয়েছিল, সেই দুম্বাটাই হচ্ছে আওয়াসি জাতের দুম্বা। এবং এই দুম্বার মাংস অত্যন্ত সুস্বাদু। যত রকম বিশ্বে দুম্বা আছে, অন্তত 4 থেকে 5 রকম ভেরিয়েন্ট আছে, তার মধ্যে সবচেয়ে এই দুম্বাটার মাংসের সুস্বাদু হয়। হ্যাঁ, খুবই টেস্টি মাংস। এটা আমি আমাদের নিজেও তো খেয়েছি। আমরা তো ভাবছিলাম এটা বোধহয় গারল। না না, গারল না, এটা হচ্ছে আওয়াসি দুম্বা। হ্যাঁ, যারা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন প্রত্যেকেই, ঠিক আছে, যে আওয়াসি দুম্বার বৈশিষ্ট্যকে বাঁকানো। আমাদেরকে কি একটু বলবেন কিনা যে আসলে এটার বৈশিষ্ট্য কি, বা কিভাবে এটা আমরা বুঝবো যে আওয়াচি দুম্বা? দর্শক কি মনে হচ্ছে আসলে? এর পুরুষ দুম্বাগুলোর, হ্যাঁ, বাঁকানো শিং হবে, ঠিক আছে, এবং লোমটা হবে লম্বা শার্টিং গোল্ডেন কালারের লোম, ঠিক আছে। আর গাওলের লোম কিন্তু বাঁকানো বাঁকানো হয়, কুচানো, মানে ভেড়ার মতো হয়, ভেড়ার মতো। হ্যাঁ। আর এটা দেখেন শার্টিং করে গোল্ডেন কালারের লোম। এটা হলো আওয়াসি তোমার বৈশিষ্ট্য। আর পিছনে যে লেজটা হবে চাকতি হবে, চাকতি এটা। আচ্ছা, একটু একটু দেখি, সামনে দিয়ে যাই আমরা। লেজ হলো লম্বা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাটি ছুঁয়ে ছুঁয়ে। হ্যাঁ। এর কি মাটি ছুঁয়ে ছুঁয়ে লেজ আছে নাই? এর হবে চাকতি, এটা চাকতি, এটাকে বলা হয় ফ্যাটরাম টেইল। হ্যাঁ, এই দেখেন টেইলটা কিন্তু ফ্যাটরাম, এই যে, ঠিক আছে, ও চর্বি আচ্ছা জমা আচ্ছা আছে, ঠিক আছে। কিন্তু এটা তুর্কির মতো অতটা ইয়ে হবে না, মানে ফ্যাট হবে না পিছনটা, আচ্ছা, ঠিক ওইটা আছে। যেরকম এরকম হ্যাঁ, বড় ওইটা হবে না। না, এরকম ফ্যাট হবে না, এটা তো বড়, ঠিক আছে, এটা আচ্ছা। তুর্কি জাত, আর আচ্ছা। এটা হচ্ছে আওয়াসি জাত। আচ্ছা, না আমরা এমনি নাম শুনছি যে আওয়াচি দুম্বা হয়, জি, এবং জি, সেটা জি, জি। আসলে একটু এক্সক্লুসিভই হয়। হ্যাঁ, এবং এই দুম্বাটা সবচেয়ে এক্সক্লুসিভ, এটা বাংলাদেশে খুব কম পাওয়া যায়, ঠিক আছে। আমার কালেকশনে 3টা মাত্র দুম্বা ছিল, ঠিক আছে। 3টার মধ্যে আমরা একটা জবাই করেছিলাম আমাদের রংপুরে, একটা আমি সেল করেছি, আর একটা এখানে জবাই করার জন্য নিয়ে এসেছি ইনশাল্লাহ। ভাই আমার লাইফের প্রথম দেখা এত সুন্দর বাংলাদেশের মধ্যে দুম্বা। সবচেয়ে বড় একটা দুম্বা এটা। না আসলে শুধু বড় এইটা বিষয় না, আসলে সৌন্দর্যের দিক থেকেও কিন্তু সুন্দর দিকটা অনেক সুন্দর ভাই। অনেক সুন্দর, যথেষ্ট সুন্দর। আসলে আসলে ইচ্ছা করবে যে একটু ধরি, হ্যাঁ। আদর করি, এরকম। এটা আসলে চোখে না দেখলে, আসলে ভিডিওতে দেখা কতটুকু দেখা যাইতেছে আমি জানি না, কিন্তু এটা বাস্তবে চোখে না দেখলে বুঝবো না। আচ্ছা, এখন একটু জানি ভাই, এই যে এদের বয়স সম্পর্কে, একটু ওজন সম্পর্কে, এগুলো তো আমরা যেমন গরুর হিসেব করি যে কয় দাঁত, হ্যাঁ, এগুলো তো এরকম হিসাব হয় না? হ্যাঁ হ্যাঁ, দাঁত হিসেবে হয়। আচ্ছা, এই যে আওয়াচি দুম্বাটা যেটা বলতেছি, আওয়াজে 6 দাঁত থেকে 8 দাঁত যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা। আর এটা আছে 8 দাঁত, এটা 8 দাঁত। হ্যাঁ, এবং এটা লাইভ ওয়েট 100 কেজি আছে, ঠিক আছে। লাইভ ওয়েট আছে 100 কেজি। আর এটা লাইভ ওয়েট আছে মোটামুটি 70 কেজি। 70 কেজি লাইভ ওয়েট হ্যাঁ। এটার। আচ্ছা, এটা কি মানে মেল না ফিমেল? এটা দুটাই মেল, এটাও মেল, এটাও মেল। এটাও মেল, এটাও মেল। হ্যাঁ। আচ্ছা, তাহলে এদেরকে দিয়ে কি এমনিতে ব্রিড করানো গেছে আমাদের দেশে? হ্যাঁ হ্যাঁ, ব্রিড করানো গেছে, ঠিক আছে। এখনো ব্রিড করে এটা, এখনো ব্রিড হ্যাঁ, করে? এখনো ব্রিড করে। আচ্ছা, বাচ্চা পাওয়া গেছে এর? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? বাচ্চা পাওয়া গেছে, এবং এর ইনফার্টিলিটি খুব ভালো, মানে এই জাতটার ভেরিয়েন্টটার। আচ্ছা, হ্যাঁ, এবং তুর্কির থেকেও তাড়াতাড়ি বাচ্চা দেয় এরা। এদের এমনিতে মানে জানার ইচ্ছা আর কি, যে এদের ছাগল যেভাবে লালন পালন হয়, বছরে 2বার তো বাচ্চা দেয় ছাগল। হ্যাঁ, কিন্তু দুম্বা দুবার দেয় না। 2বার দেয় না? না, দুম্বা 18 মাস থেকে 19 মাসে 2বার পাওয়া যায়, অর্থাৎ 1.5 বছর 2বার পাওয়া যায়। 1.5 বছর 2বার? 1.5 বছর 2বার পাওয়া যায়। আচ্ছা, তাহলে এর বাচ্চা আপনাদের খামারে আছে? হ্যাঁ হ্যাঁ। আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে মানে কি মনে করে বিক্রি করার চিন্তা করলেন? মাংসের দাম মানে কেটে মাংস বিক্রি করবেন, এবং হ্যাঁ। তারপরে আবার খলিল ভাইয়ের এখানেই কেন একটু জানি। আসলে আমাদের দেশে দুম্বা অ্যাভেলেবেল না, হ্যাঁ, কিন্তু তারপরেও ছোটো মোটো পর্যায়ে বেশ কিছু খামার গড়ে উঠছে। কিন্তু খামারগুলো থেকে যে দুম্বাগুলো প্রোডাকশনে আসতেছে, সেগুলো তো মানুষের খাওয়াতে শেখাতে হবে, খাওয়া জানতে হবে। হ্যাঁ, বাংলাদেশে দুম্বা অ্যাভেলেবেল না, এ কারণে সবাই খেতে পারে না। আমি একটা নতুন উদ্যোগ নিয়েছি আমার বড় ভাইকে সঙ্গে নিয়ে, যে ঢাকা শহর থেকে আমরা শুরু করব। হ্যাঁ, আচ্ছা, মাসে একদিন হলো আমরা দুম্বা এখানে জবাই করব এবং মানুষের খাওয়ার সুযোগ করে দেব। এতে করে প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে তারাও দুম্বা সেল করার একটা সুযোগ পাবেন। এখন যারা খামার করেন তারা শুধু কোরবানি ঈদকে লক্ষ্য করে অপেক্ষা করেন যে কোরবানি ঈদ আসবে তখন সেল করব। আসলে সেই সময় সব দুম্বা সেল করা সম্ভব হয় না। যদি আমরা সারা বাংলাদেশেই এইরকম একটা সেক্টর চালু করতে পারি, মাংসের প্রচলনটা চালু করতে পারি, তাহলে মানে সারা বছরেই
প্রান্তিক পর্যায়ে খামারিরা দুম্বা সেল করতে পারবে। আচ্ছা, আর আসলে এর মাংস যেহেতু খাওয়া হয় নাই, অনেকে এর যে কি স্বাদ সেটাও জানে না, তো সেই ক্ষেত্রে আসলে খাওয়ার চিন্তা ভাবনা বা করবে কিভাবে? হ্যাঁ। তো এখন হয়তো এইভাবে যদি 1 কেজি মাংস যদি কেউ নেয়, তাও তো সে স্বাদটা জানতে পারলো, জি, জি, স্বাদ পরবর্তীতে সে চিন্তা করবে যে না আসলে দুম্বার মাংস হ্যাঁ, অনেক স্বাদ আছে, সুস্বাদু। তাহলে এটা কুরবানি করা যায় হ্যাঁ, বা অবশ্যই, আসলে কিনে অবশ্যই। খাওয়া যায়। হ্যাঁ, এটা একটা ভালো এর উদ্যোগ। জন্য মানুষের আগে খাওয়া জানতে হবে, আগে খাওয়া শিখতে হবে। তাহলে তো অবশ্যই আমরা আসলে খলিল ভাইকে একটা ধন্যবাদ দিতেই পারি, কারণ অবশ্যই, এরকম অবশ্যই, উদ্যোগ নেওয়ার অবশ্যই। কারণেই কিন্তু মোটামুটি হ্যাঁ, সাধারণ জি, জি, মানুষ জি। যারা হ্যাঁ, হ্যাঁ, 1 কেজি হোক 2 কেজি হোক এটা আসলে কিনে খেতে পারছে। খেতে পারতেছে। হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া তো কি হতো, একটা সময় শুধুমাত্র যে আপনি যেটা বললেন যে কোরবানির সময় হাটে উঠতো, হ্যাঁ। সবার পক্ষে আসলে এই দুম্বা কেনা সম্ভব না, কারণ এর দামও অনেক। দাম অনেক। জি, জি। আর ওই হাটে হয়তো গেলাম, দেখলাম আর একটা ছবি তুললাম, ওই পর্যন্তই। জি, জি। মাংসের স্বাদ কেমন সেটা আর পাওয়া গেল না। সেটা পাওয়া গেল না, কিন্তু এখন যেহেতু আমরা মাংস আকারে দিচ্ছি, এখন সবাই 1 কেজি হোক 2 কেজি হোক নিয়ে মাংসের স্বাদ নিতে পারবে। আর দুম্বার মাংসের একটা বৈশিষ্ট্য কি, এতে ক্ষতিকারক যে কোলেস্টেরল থাকে, যেটাকে আমরা বলি এলডিএল বলি, লো ডেন্সিটি অফ লাইপোপ্রোটিন, আচ্ছা। হাইপার কোলেস্ট্রিমের রোগীরা বা কার্ডিয়াক অ্যারেস্টের রোগীরা কিন্তু চর্বিযুক্ত মাংস খেতে পারেন না, তারা কিন্তু দুম্বার মাংস অনায়াসে খেতে পারবেন। ঠিক আছে, বিশেষ করে আওয়াসি দুম্বার মাংস খেতে পারবেন, এতে চর্বির পরিমাণ একেবারে কম থাকে। সেই ক্ষেত্রে এখন এই যে আপনারা যে দামটা নির্ধারণ করছেন, দুইটার মাংস এই সেই সেম দামই হ্যাঁ, সেম দামে নিতে পারবেন। সেম দামেই যাবে। হ্যাঁ, সেম দামে। আচ্ছা, কেমন আইডিয়া করতেছেন কি পরিমাণ হতে পারে আসলে মাংস? আসলে মাংস এই আইডিয়া এই যে- আপনার অবশ্য করা মুশকিল, কারণ হ্যাঁ, আপনি তো যে আমি তো মাংস ব্যবসায়ী না, ভাই ভালো বলতে পারবেন। হ্যাঁ, ভাইয়ের কাছ থেকে একটু শুনে নিলে। হ্যাঁ। যতটুকু এই দুম্বা করছি, তা এটা প্লাস হলে 50% মনে হয়। হ্যাঁ, হয়তো বা 2-4 কেজি বেশি হতে পারে, 45% হতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ চোখের দেখার ভিত্তিতে ভাই, আমার চোখের দেখা সবচেয়ে সুন্দর দুম্বাই আজকে প্রথম দেখলাম। আচ্ছা, আমার তো মনে হয় ভাই যদি এটার সন্ধান আগে পাইতেন তাহলে কোরবানির সময় এটাই কিনতেন। আচ্ছা। হ্যাঁ, অনেক সুন্দর একটা গেটাপের দুম্বা। এই দুম্বাটা, হ্যাঁ, তুর্কিটা, এর যে চাকতিটা, হ্যাঁ, খুবই সুন্দর একটা। না, এটা বড়, এটার এই ঠিক আছে। পাঁচলটা অনেক বড়। এবং আপনারা তো দেখছেন আগেরগুলো, তুর্কির এটা মধ্যে পাঁচলটা 100% তুর্কি, হ্যাঁ, এবং আওয়াজের মধ্যে 100% আওয়াজ। ঠিক আছে। আচ্ছা, এই যে মাঝখানে আমি একটা কথা বলতে চাই দর্শক, আসলে এই যে ভাই যেটা বললো যে আসলে এই যে মাংস প্রসেস করে মাংসের দোকানে এই দুম্বার মাংস বিক্রি হচ্ছে, এই যে প্রসেস, এটাতে কিন্তু এই যারা দুম্বা লালন পালন করবেন বা দুম্বার খামার করতেছেন তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট, যে দুম্বা অন্তত বিক্রি করার জন্য কিছু কিছু পয়েন্ট আপনারা হয়তো পেয়ে যাবেন এই ক্ষেত্রে। আরেকটা জিনিস সেটা হলো, আমরা বহির্বিশ্বে দেখছি যে এই ধরনের যেই প্রাণীগুলি আছে, বিশেষ করে এরকম পশম যাদের হয়, এই পশমগুলো কিন্তু খুবই মূল্যবান, এবং এগুলো বহির্বিশ্বে এগুলো দিয়ে যেই প্রোডাক্টগুলো তৈরি করা হয় সেই প্রোডাক্টগুলো অনেক দামে বিক্রি হয়, কিন্তু শুধুমাত্র আমাদের দেশে আসলে যারা এই খামার করেন বা এই পশম সংগ্রহ করেন তারা আসলে এগুলোর কোনো মূল্যই পান না, বা এগুলো আসলে বিক্রি করার মতো কোনো জায়গায় পাওয়া যায় না। এই একটা দুঃখের বিষয় আসলে। তবে আস্তে আস্তে বা যদি সম্ভব হয় কারো পক্ষে এই জিনিসগুলি প্রসেস করার, আমার মনে হয় এগুলি করতে পারলে খুব ভালো হতো, তাহলে আমরা অন্তত এই জিনিসগুলো একটা মূল্য পাওয়া যেত। ভাই, এটা তো কতদিন পর পর এগুলো করা লাগে, কাটা লাগে? 3 মাস থেকে 4 মাস পর পর কাজ দিতে হয়। 3-4 মাস পর। হ্যাঁ, 3 থেকে 4 এই ধরেন এই দুম্বাটা থেকে কতগুলো পশম বের হবে? এই দুম্বা থেকে আপনার পশমের তো ওয়েট খুব কম, হ্যাঁ, দেখা যাচ্ছে 2 থেকে 2.5 কেজি থেকে 2.5 কেজি এরকম বের হবে। তারপরেও তো 3 মাস বা 4 মাসে যদি 2-2.5 কেজি পশম হয়, দাম কেমন হতে পারে? আমাদের দেশে তো এখন আমি তো কখনো এটা সেল করিনি, আমাদের দেশের প্রচলন তো এখনো হয়নি, হয়তো এক সময় হবে আশা করি। আশা করি, আমরাও আশা করি এক সময় যেন হয়। আচ্ছা আর মোবাইল নাম্বারটা দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। তো এখন আসলে যে বুকিং দিতে গেলে কিভাবে দিবে, কোন নাম্বারে দিবে একটু যদি বলেন। আর মোবাইল হ্যাঁ, আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি, 01744542991। আচ্ছা, এই নাম্বারে বুকিং, এই নাম্বারে বুকিং দিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে দর্শক, তাহলে আমরা মোটামুটি ভাইয়ের নাম আপনাদেরকে ভাইয়ের নাম হচ্ছে জাহিদ, এই তুর্কিশ দুম্বা, আওয়াচি দুম্বা দুইটাই আপনাদেরকে দেখালাম এবং এদের দাম সম্পর্কে জানালাম। 3900 টাকা কেজিতে এর মাংস আপনারা সংগ্রহ করতে পারবেন উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতান থেকে। বুকিং যদি শেষ হয়ে যায় তাহলে যেদিন শেষ হবে সেদিনই এটা জবাই করা হবে। অবশ্যই সেই আপডেটও আমরা আপনাদেরকে দিব, তবে টার্গেট করা হয়েছে আগামী শুক্রবার। আজকে হলো 25/8/2026 রোজ মঙ্গলবার। তো আগামী শুক্রবার দিন টার্গেট নেওয়া হয়েছে। যদি বুকিং না হয় তাহলে শুক্রবার দিন জবাই হবে, আর যদি এর মধ্যে বুকিং হয়ে যায় তাহলে এটা জবাই করে সেই মাংস 3900 টাকায় বিক্রি করা হবে। এখানে তো আমরা দুইটা দেখতে পাচ্ছি, আপনারা মানে কতগুলো দুম্বা এইভাবে বিক্রি করবেন? যেহেতু আপনি বললেন যে আপনার 15টার মতো দুম্বা আছে, কয়টা দুম্বা এরকম ভাবে প্রসেস করা ছিল? আসলে আমাদের 4টা দুম্বা এবারে, হ্যাঁ, জবাই করার নিয়ত আছে। ঠিক আছে, আরো 2টো দুম্বা ইনশাআল্লাহ আসবে, খুব রিসেন্ট নিয়ে আসবো আমি। ঠিক আচ্ছা, আছে, মানে দুইটা আসছে, আরো দুইটা আসবে? আরো 2টো আসবে তুর্কি সেগুলো দুম্বা। কি এরকমই বড় নাকি মানে এর এই থেকে- ব্রিডেরই? এই ব্রিডের থেকে একটু ছোট হবে। আচ্ছা, এর হ্যাঁ। থেকে একটু ছোট হবে। হ্যাঁ, হ্যাঁ, এই ব্রিডের, এই ব্রিডের। বাট ওই ইয়া না। আওয়াজে তো আনকমন, ওটা একটাই আছে, ওটা ওটা সহজে একটাই। পাওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ, আওয়াজে খুব রেয়ার। ঠিক আছে,
আচ্ছা, তাহলে মোটামুটি 4-4টা দুম্বা এইভাবে প্রসেস করে বিক্রি হবে, যার মাংস 3,900 টাকায় আপনারা কিনতে পারবেন। এখন দুইটা দেখতে পাচ্ছেন, আরও দুইটা অন দা ওয়ে। ভাই কিসের টাকা গুনতেছেন? এটা একজনে 2 কেজি দুম্বার গোস্তের টাকা অর্ডার দিয়ে গেছে, দুম্বা না দেখেই দুম্বা না দেখেই অর্ডার দিয়েছে। উনি জানে 4,500 টাকা কেজি, উনি টাকা দিয়েছে 9,000, তো ওনারা 1200 টাকার গোস আবার বেশি দেওয়া হবে। ও আচ্ছা, উনি ওই যে আগের দাম ভাবছিল। আগের দাম ভাবছিল, তো এই জন্য আগে অগ্রিম দিয়ে গেছে। আসল দুম্বা তো আসছে এখন, কিন্তু উনি অর্ডার দিয়ে গেছে সকালবেলা ভোরে। তো ওই ভাই জানলো কেমনি? মানে আমার দোকানে বলছে যে আজকে দুম্বা আসবে, আচ্ছা আচ্ছা, এই জন্য উনি 9,000 টাকা দিয়ে আছে পুরাই। তো ভাই টাকাটা গুনে নেন আপনি। এইটাই হচ্ছে একজন খামারির খুশির জায়গা। এই যে ভাই টাকা গুনলো, তো আসলে উনি অবশ্যই খুশি হতো যে এই দুম্বা বা এরকম যেই প্রাণীগুলি ওনারা আসলে প্রস্তুত করে, কোরবানির সময় যদি আসলে এইভাবে আস্ত দুম্বাটা বিক্রি করে এরকম টাকা গুনতে পারতেন, তাই না ভাই? জি জি, সেক্ষেত্রে তো আরো মনে হয় বেশি খুশি হতেন। সেক্ষেত্রে বেশি খুশি হতাম। হ্যাঁ, কিন্তু তারপরও এই যে এখন যে মাংস দিতে পারতেছে, এতেও আমি অনেক খুশি। হ্যাঁ, কারণ মাংস তো সবার কাছে পৌঁছাতে হবে। আমি চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন সাধ্যমতো একটু হলে কিনে খেতে পারে, এটা আমার ইচ্ছা। আর আমার প্রথম লক্ষ্য ছিল যে আমি খামার শুরু করলে আমার দেখা দেখে যেন আমি আরও অনেক খামারি তৈরি করতে পারি। ইনশাল্লাহ 3 বছর আমি 9 জন খামারি তৈরি করে ফেলছি। হ্যাঁ, 9 জন অলরেডি আমার কাছ থেকে দুম্বা নিয়ে খামার শুরু করছে, ছোটো পরিসর, কেউ 3টা, কেউ 4টা, কেউ 2টা নিয়ে এভাবে। হ্যাঁ, এবার আমার টার্গেট যে যেহেতু মাংস কেউ খেতে পারতেছেন না, হ্যাঁ পাচ্ছেন না, এই মাংসের যোগান দেওয়ার জন্যই আমি মূলত ভাইয়ের শরণাপন্ন হয়েছি। হ্যাঁ, ভাইকে সঙ্গে নিয়ে আমি চেষ্টা চালাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এই যে দুই ভাই দুই ধরনের আসলে মানে উদ্যোগ নিয়েছে। সেটা হলো এক খলিল ভাই, যারা এরকম একটু অন্যরকম ভিন্ন প্রাণী যেগুলো আসলে এই যে উট, দুম্বা, এগুলো যারা বিক্রি করতে পারছেন না, তারা খলিল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এদের মাংস কেটে এখানে মাংসের দামে বিক্রি করার জন্য। আর এই ভাই আবার আরেক উদ্যোগ নিয়েছে, যারা আসলে এই ধরনের এই দুম্বা, গারল এই ধরনের খামার করতে চান, তাদেরকে আবার ভাই সাপোর্ট দিবেন, এরকম উদ্যোগটা ভাই নাকি অলরেডি কতজন করেছেন? 9টা ফার্ম তৈরি করে দিয়েছে ইনশাল্লাহ। এটা কোথায়, কোন এলাকায়? এটা আমাদের রংপুরে আছে, আপনার টাঙ্গাইল মধুপুরে দিয়েছি, তারপর আমরা ভোলাতে দিয়েছি। হ্যাঁ, তারপর আমাদের হচ্ছে আপনার যে কুড়িগ্রাম দিয়েছি, লালমনিরহাটে দিয়েছি, দিনাজপুরে দিয়েছি। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের দেশে এই দুম্বার খামার বাড়ছে দিনে দিনে নাকি? জি জি জি, হ্যাঁ, পর্যায়ক্রমে দুম্বার খামার অনেক বেড়ে গেছে। এখন আমি আশা করছি 250 থেকে 300 খামার অলরেডি তৈরি হয়ে গেছে ছোটো পর্যায়ে। এত খামার হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো অবশ্যই এর মাংস যখন এইভাবে বিক্রি শুরু হবে। তবে ভাই এটার আল্লাহর মতে এখানে দুম্বা এবং এই ওটের যে চাহিদা, এটা আসলে মানে অনেক চাহিদা। যাদের আপনারা খামারির ভাইদের বলি, যদি ওট থাকে আপনাদের, তাহলে এখানে বিক্রি করেন, আমার 10 পয়সা দেওয়া লাগবে না, তবে জনগণ একটু কম দামে খাওয়াই দিন। যারা বুকিং দিতে চাচ্ছেন, এই ধরনের দুম্বার মাংস সংগ্রহ করতে চান, অবশ্যই নাম্বারটি দেওয়া আছে, ফোন করে বুকিং দিতে পারেন, অথবা সরাসরি এই খলিল গোস্ত বিতানে এসে দেখে তারপরে ক্রয় করতে পারেন এই দুম্বার মাংস। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্স আছে জানাতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিতে পারেন। বিদায় নিচ্ছি উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতান থেকে। আগামীতে এই ধরনের আবার নতুন কোনো আপডেট নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের সাথেই রাখুক।